গুড মর্নিং ওয়েলকাম টু দিস ব্লগ। এত বৃষ্টি হচ্ছে আজ সকাল থেকে, মানে কাল রাতের থেকে শুরু হয়েছে, বলতে গেলে কাল বিকেল থেকে শুরু হয়েছে, মানে অদ্ভুতভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে আমার ক্লাসে, গানের ক্লাসে যাওয়ার কথা ছিল, সেখানেও যাওয়া হবে না। বাজার করার কথা ছিল, সবজি মাছ এসব কিনতে যাওয়ার কথা ছিল, সেটাও হবে না। এত বৃষ্টি হচ্ছে। পুরো মানে ছাদেও শেড করা আছে, ছাদে শেড দেওয়া আছে, তাও কোনো ছাদে জলে ভর্তি। আর পাখিগুলোরও দেখা নেই। অন্যদিন পাখিগুলো এসে বৃষ্টি, আজকে পাখিগুলো খাবার রাখাই আছে। এত পাখি আসে এই বৃষ্টিগুলো খেতে, আজকে একটা পাখিরও দেখা নেই। ছাদে এসেছিলাম সকালের কাছে, এখন নিচে যাই, নিচে গিয়ে একটু আজ বাজার যাওয়ার কথা ছিল। বাড়িতে সবজি টবজি কিছু নেই, কটি মাত্র সবজি আছে। আজ আমার ভেজ, আজ আমি ভেজও খাই, সেজন্য ওই সব সবজি দিয়ে একটু ভাজা করে নেবো, ঘি দিয়ে, আর ভাতটা আজ খেয়ে নেবো। আর কিছু করার ইচ্ছে নেই। আর সবজি বলতে কয়েকটা গাজর, বরবটি আর এই দুটো পটলই বাড়িতে পড়ে আছে, এগুলো একটু কেটে ভাজা করে সকালবেলায় একটুখানি রেওয়াজ করে নিচ্ছি, একটুখানি গান বাজনা করি, এটাও সেই সময় কাটানোর জন্য। এত হেয়ার ফল হচ্ছে বর্ষাকাল, প্রতিবারই এই বর্ষার সময় মানে হেয়ার ফলটা খুব বেশি হয়। আমার মনে হয় এটা সবারই একই প্রবলেম। স্নান হয়ে গেছে, এরপর আমি এসে গেছি ঠাকুর ঘরে পুজো করার জন্য। পুজোটা কষ্ট, বৃষ্টি পড়ে যাচ্ছে। আর এখানে একবার বৃষ্টি হয়েছিল এরকম প্রচুর, দুর্গাপুরের পাম্পিং স্টেশনটা ডুবে গেছিলো, তাই ভীষণ ভয় পাই। 3-4 দিন জল দেয়। ওই নিচে যে ভাড়া থাকে, ওই বোনটাকে বললাম যে একটুখানি জলটা দেখে শুনে খরচ করবি। এখন পাম্পিং স্টেশন যদি ডুবে যায় তাহলে 3-4 দিন জল দেবে না। ওই জন্য ওকে বললাম যে জলটা একটু দেখে শুনে খরচ করবি। এই কলটা নিচে সিঙ্ক করা নেই, ওই জন্য এই কলটা আমি খুলে ঠাকুরের বাসন টাসন এসবগুলো ধুয়ে নিই, ঠাকুর ঘরে কাজ করি। আর ওয়াশিং মেশিনে ঢাকাটা খোলা থাকে, এর নিচে জলটা জমা হয়, পরে এই জলটা আবার কাজে লেগে যায় জামা কাপড় কাচতে। স্নান টান করে এখন একটু ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুরের পুজোটা করে নিই। পুজোটা করছি। গোপুর এখন রাত্রির রান্নার জোগাড়। রাতে আজকে বানিয়ে নেব, এখন ঢেকে কিছুক্ষণ রেখে দেবো চিলা। তাই একটুখানি আদা পুড়িয়ে দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু জোয়ান দিয়ে দিয়েছি। এখন সন্ধেবেলা জলযোগ, একটু মুড়ি নিয়ে নিয়েছি আর একটু চা বানিয়ে নিয়েছি। মুড়িটা খেয়ে নিই, খুশি সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এখন চিলাগুলো একে একে দিয়ে দেবো। চিলাটা খুব ভালো উঠেছে। খাওয়া হয়ে গেছে, আমি বিছানাতে চলে এসেছি। এই সন্ধ্যের সময়টা খুবই ফাঁকা লাগে, খুব ভীষণ একা লাগে, ভালো লাগে না। এই সন্ধ্যের সময়টা কাটতে চায় না। ওই খেয়ে টেয়ে তারপর 9:30-10টা বাজলে বিছানায় চলে যাই, বিছানায় চলে গিয়ে নিশ্চিন্ত। তার আগে পর্যন্ত মানে ভীষণ একা লাগে। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। চারিদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে, সবাই সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু সাপোর্ট করবেন লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে। গুড নাইট বন্ধু।